কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল আমাদের জানাইছেন কেন? আমরা যেন এই কাজগুলো না করি। এগুলো করার মানেই হলো কিয়ামতকে আহ্বান করা। মুসলমান যখন কমবে কিয়ামত তখন আগাবে। কিন্তু দুনিয়ার মানুষগুলো এত হতভাগা, যে যত বড় জালেম সে মুসলমানকে তত বড় দুশ্মন মনে করে। মুসলমান যখন থাকবে না দুনিয়াটাও থাকবে না। দুনিয়া যখন থাকবে না তোমাদের নেতাগিরিও থাকবে না। তাই যারা জালেম তারা আলেমদেরকে সম্মান করা উচিত। আলেমরা থাকবে, মুমিন থাকবে। মুমিন থাকলে পৃথিবী থাকবে। পৃথিবী থাকলে তোমাদের এমপি মন্ত্রীগিরি থাকবে। কথা ছিল আলেমদেরকে দুধ কলা খাওয়াইয়া লালন করা। উল্টা মুসলমান যেখানে বোমা মারা সেখানে আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকাইয়া দেয়, জুলুম করে মেরে ফেলে ফাঁসি দেয়। ও হতভাগারা বুঝলো না, নিজের পায়ে নিজেরা কুড়াল মারছে। হ্যাঁ, বুঝবে তখন পশ্চিম দিকে সূর্য উঠবে, ঈসা নবী আকাশ থেকে নেমে আসবে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল এসে যাবে, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, দাব্বাতুল আরদ বের হবে, দুনিয়ায় ধোঁয়ায় ছেয়ে যাবে। নিজের চোখে কিয়ামত দেখবে, তখন বুঝবে মুমিনদেরকে কেন মারলাম। তারা নাই তো কিয়ামতে গিয়ে আসে। মানুষ বুঝে দাঁতের মর্ম তখন, যখন দাঁত গালে আর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত একটা গজব, একটা আযাব। আসমান থেকে সবগুলো তারকা মাটির মাঝে পড়বে। তামাম দুনিয়া আগুনের গোলকে পরিণত হবে। কিয়ামত বড় খারাপ একটি দিক, বড় আযাবের একটি দিক। রাসূল বলে, যখন কিয়ামত হবে দুনিয়াতে একটা ভালো মানুষও থাকবে না। যত মানুষ আছে সবগুলো হলো নিকৃষ্ট মানুষ। তাই তোমরা কিয়ামতের ব্যাপারে সাবধান থাকো। তোমরা নিকৃষ্ট মানুষদের কাতারে নিজেদেরকে শামিল বানাইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বললেন, এক নাম্বার আলামত আইয়ুরফাল ইলম। কিয়ামতের প্রথম আলামত এলেম উঠে যাবে। এলেম উঠে যাবে। এই আলামতটা বাংলাদেশে প্রকাশ হয়ে গেছে বললেই চলে। কোরআনের এলমওয়ালা মানুষ এতটাই এখন কমেছে। এক নাম্বার, মানুষ কোরআন পড়তে জানে না। যারা পড়তে জানে তারা বিশুদ্ধ জানে না। যারা বিশুদ্ধ জানে তাদের অধিকাংশ অর্থ জানে না। যারা অর্থ জানে তারা ব্যাখ্যা জানে না। যারা ব্যাখ্যা জানে তারা আমল করে না। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য এসেছে? কোরআনের ইলম আজকে বিদায় নিল। আমরা ছোটকালে প্রাইমারিতে যখন পড়েছি তখন ইসলাম শিক্ষা নামে একটা বই ছিল। একজন হুজুর স্যার ছিল, যিনি অঙ্ক ইংরেজিও পড়াইতো, আবার ইসলাম ধর্ম পড়াইতো। ওনারে আমরা হুজুর স্যার বলতাম। হাই স্কুল ইসলামিয়াত ছিল, ইন্টারমিডিয়েট ইসলাম ধর্ম ছিল। এখন স্কুল কলেজের খবর নেন, সেখান থেকে ইসলাম ধর্ম তুলে দিছে। এটাকে ঐচ্ছিক বানাইছে, পড়লে পড়ো, না পড়লে কোনো অসুবিধা নেই। সিলেবাস থেকে কোরআন তুলে দিয়েছে, হাদিস তুলে দিয়েছে। আমাদের হাজার হাজার সন্তান ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে। সিলেবাসে যেহেতু নাই, হাজার হাজার ইঞ্জিনিয়ার আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না। হাজার হাজার ডাক্তার দেখে দেখে কোরআন পড়তে পারে না। ইউনিভার্সিটি প্রফেসর ওযু 4টা ফরজ জানে না। বাবার জানাজার নামাজে এসে কেমনে জানাজার নামাজ পড়া লাগে নিয়তটাও জানে না। হুজুরকে এসে বলে, হুজুর জানাজার নামাজের নিয়ম বলে দেন। হুজুর মাইখাতে নিয়ে বলে 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়লাম, আল্লাহু আকবার। জি হুজুর, ঠিক আছে। আল্লাহু আকবার বলে এবার নিয়ত বাইদা দাঁড়াইছে। নিয়ত বাঁধার পরে তাকবীর দেওয়ার পরে দোয়া আসেনি। তো যে বেটা নিয়ত শিখছে এখন, সে দোয়া পড়লো কখন?
তৃতীয় তাকবীর দেওয়ার পরে তো লম্বা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আরো কত দোয়া রাসূল করতেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ আল্লাহুম্মা কিহি আযাবান নার। রাসূল আরো কত দোয়া করতেন। আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে যে নিয়তেই মাত্র শিখলো 3 নাম্বার তাকবীর দিয়া বাবার জন্য সে কোন দোয়াটা করলো। এলেম উঠে যাওয়া কিয়ামতের আলামত। আজকের মাহফিলে আপনারা যে কয়জন বসে আছেন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কয়জনে জানেন? আত্মসমালোচনা করুন। আমি এমন মুসল্লিও পেয়েছি, দাড়ি সব পেকে গেছে, 40-50 বছর নামাজ পড়তেছে, এখনো সূরা ফাতিহাটা বিশুদ্ধ তেলাওয়াত করে না। এটা কিয়ামতের আলামত। এলেম উঠে যাবে। 2 নাম্বার আলামত, মূর্খতা বৃদ্ধি পাবে। 3 নাম্বার, জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার কেমনে যে কি পরিমাণ বাড়ছে। চোখের জেনা এখন তো মুরব্বীরা পর্যন্ত করে। আমরা যখন ছোট ছিলাম, ঘরের মাঝে টেলিভিশন থাকলে মুরব্বীরা দৌড়ানি মারত। টেলিভিশন আসাইরা ভাঙ্গা ফেলছে, এমন ঘটনাও আছে। রিমোট আসার দিয়া ভাঙ্গা লাইছে ব্যবসা ছাড়া। আর এখন দেখা যায় ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা চলে। আসরের নামাজ পড়ে মসজিদের পাশের দোকানে বসে মুরব্বীরা পর্যন্ত টেলিভিশনে নাটক দেখে। চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, কানের জেনা শোনা, আর মূল জেনা যৌনাঙ্গ করে। এখন জেনার এত সয়লাভ হয়েছে, শহরে গেলে তো চোখ বাঁচানো বড় কঠিন। ঢাকা শহরে হাজার হাজার মেয়ে ওড়নাটাও গায়ে দেয় না। গত শুক্রবারের আগের শুক্রবারে ফিলিস্তিনের মুসলমানের জন্য সাহায্য দেবে, এজন্য ঢাকায় কনসার্টের আয়োজন করছে আর্মি স্টেডিয়ামে। মহাখালীতে আমি উত্তরা নামাজ পড়াই আমি বাসায় আসবো ফার্ম গেটে, 1-1.5 ঘন্টার লম্বা জ্যাম। খবর নিয়ে পরে দেখলাম ফিলিস্তিনের মুসলমানের জন্য কনসার্ট হবে। এখানে গায়িকারা গায়করা গান গাইবে, ওখান থেকে প্রাপ্ত অর্থ ফিলিস্তিনে পাঠাবে। আর ওই কনসার্টের পরবর্তীতে ফেসবুকে ছবি দেখলাম, যুবতী মেয়েরা যুবকের ঘাড়ের মাঝে উঠে লাফাচ্ছে। শার্ট গায়ে দিয়ে টি শার্ট পরে দেখলাম শত শত মেয়ে কনসার্টে লাইনে খাড়াইছে, টিকিট কেড়ে ভিতরে ঢুকবে। আমার বন্ধু, জেনা এখন ইজি হয়ে গেছে। ব্যভিচার যখন বেড়ে যাবে তখনই বোঝা যাবে কিয়ামত হতে আর বেশি বাকি নাই। কিয়ামতের আলামত। মদ পান বৃদ্ধি পাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রিহি ফান্তাজিরিস সাআ। কিয়ামতের আরেকটা ভয়াবহ আলামত হলো অযোগ্য লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। এই আলামতটা বাকি আছে না চলে আসছে? এখন আমাদের সংসদে এমন সদস্য আছে যারা দেখে দেখে বাংলা রিডিং পড়তে জানে না। এমপি তো না, শুধু মন্ত্রী একজনকে দেখলাম সংসদের অধিবেশনে কি জানি পড়তেছে, মনে হয় যেন এইমাত্র প্রাইমারিতে ভর্তি হয়েছে। গায়িকা নায়িকা বিভিন্ন ধরনের লোক আজকে সংসদে ঢুকে, তারা আইন বানাবে, আইন প্রণেতা হবে। আমার রাসূল 1400 বছর আগে বলেছেন, যখন যোগ্য লোকেরা সমাজে নেতৃত্ব দেবে বুঝবে কিয়ামত হতে আর বেশি দিন বাকি নাই। 8 নাম্বার হচ্ছে ধন সম্পদের প্রাচুর্যতা হবে। হ্যাঁ বন্ধু, পায়ে জুতা ছিল না, জামা কেনার মতো টাকা নাই, এতটা গরিব। তাদের সন্তানেরা আজকে বড় বড় বিশাল বিশাল বিল্ডিং বানাবে, কোটি কোটি টাকার মালিক হবে। ওই গরিবের ছেলে 1000 কোটি টাকার মালিক হইয়া কোটি টাকা দিয়া গাড়ি হাঁকায় চলবে। কিয়ামতের আলামত, গরিব মানুষগুলো ধনী হয়ে যাবে। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন,
ইমাম মাহদী আগমন করবেন, চূড়ান্ত আলামত তখন প্রকাশ পাবে। আমার রাসূল বলেছেন, আমার বংশ থেকে যেই লোকটা আমার নামে আবির্ভূত হবে, ইমাম মাহদীর কথা তিনি বললেন, সে যখন দেশ চালাবে সম্পদের প্রাচুর্য এমন হবে, মানুষ যখন চাইবে তখন দেওয়ার সময় এত বেশি দেবে, কত টাকা দিল সেটা গনেও দেখবে না। সম্পদ বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। আমরা যদিও সম্পদের জন্য খুব পাগল, হালাল ভাবে আসুক আপত্তি নাই, কিন্তু হারাম ভাবে বেড়ে যাওয়া কল্যাণকর নয়। আর সম্পদের প্রাচুর্যতা যখন বেশি হয়ে যাবে, রাসূল বলছে কিয়ামত তখন ঘনিয়ে আসবে, যাকাত খাওয়ার মতো লোক পাবে না। এটা কিয়ামতের আগে ঘটবে। আরেকটি আলামত 10 নাম্বার, আরব ভূমি সুজলা সফলা বাগ বাগিচায় পরিণত হবে এবং আরব দেশে প্রবাহিত নদী আসবে। এই আলামতটা এখনো আমরা দেখিনি। কিয়ামতের আগে আরব দেশেও নদ নদী তৈরি হবে, সেখানেও গাছগাছালি হবে, বাগান হবে, মদিনার জনবসতি ইহাব নামক জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। কিয়ামতের আরেকটি আলামত, এটা মনে রাখেন, ফোরাত নামক নদী কারবালায় পাশে ইরাকে, সে নদী শুকায়া যাবে, ওই নদীর মাঝখান থেকে স্বর্ণের খনি বের হবে। রাসূল বলেছেন আরেকটি হাদিসে, স্বর্ণের পাহাড় বের হবে। তোমরা যদি বেঁচে থাকো, ফোরাত থেকে বের হওয়া ওই স্বর্ণের খনি থেকে ফেলা তাখুযু মিনহু শাইআ, সামান্য নিতে যেও না, কারণ সেই স্বর্ণের খনিকে কেন্দ্র করে এমন একটি যুদ্ধ সংগঠিত হবে, ওই যুদ্ধে 100 জন অংশগ্রহণ করে 99 জন মরে যাবে। 13 নম্বর, বিপদ মুসিবত বেড়ে যাবে। 14 নম্বর, আরব ভূমি থেকে আগুন বের হবে। এটা কিয়ামতের আগে হেজাজ থেকে একটি আগুন বের হবে। ওই আগুন তামাম দুনিয়ার মানুষকে দৌড়াইয়া সিরিয়ার দিকে নিয়ে যাবে। এটা কিয়ামতের একটি বড় আলামত। 15 নাম্বার, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। 1 মাসের মতো 1 বছর হয়ে যাবে মাসের মতো, 1 মাস হয়ে যাবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হয়ে যাবে 1 দিনের মতো। এই যে মনে হবে এই তো 2023 সন আসছে, 24 এসে গেল বুঝি, 24-এর পরে মনে হবে 25 এসে গেল বুঝি। সময়ের বারাকা এত কমবে, মানুষ কাজ করতে করতে দেখবে সময় শেষ হয়ে গেছে। 16 নাম্বার, ভূমিকম্প দুর্দশা বেড়ে যাবে। যখন ভূমিকম্প বেড়ে যাবে তখন আমাদের অনুমান করা উচিত কিয়ামত হতে আর বেশি দেরি নাই, তাই তাওবা করতে দেরি করা যাবে না। 17 নাম্বার, গনিমতের মাল মানুষ ব্যক্তিগত মাল মনে করবে। 18 নাম্বার, আমানতকে গনিমত মনে করবে। 19 নাম্বার, যাকাতকে জরিমানা মনে করবে। মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়ার সময় কষ্ট পাবে। এই আলামতটা কি এসে গেছে? কি মনে হয় কি যাকাত দিতে কষ্ট লাগে? তাই তো হিসাব করে না। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ, আমাদের যাকাত কম তো। 1 কোটি টাকা আছে আপনার, 2.5 লাখ টাকা যাকাত, একবার হিসাব করে দিয়ে দেবেন। 2 কোটি টাকা আছে, 5 লাখ টাকা যাকাত, হিসাব আপনি করবেন। কিন্তু আপনার যদি 1000 কোটি টাকা থাকে, 100 কোটি টাকা থাকে, 2.5 কোটি টাকা, 1000 কোটি টাকা আছে, 25 কোটি টাকা। এই জন্য আপনারা দেখবেন যারা বড় লোক আছে তারা যাকাত দেয় লামসাম। তারা অফিসের ম্যানেজারকে বলে দেয় 5 ট্রাক শাড়ি, 2 ট্রাক লুঙ্গি, 3 দিন মাইকিং, যাও দিয়ে দাও, মানুষ জানবে আমি যাকাত দিছি, আল্লাহরও কয়ে দিব আমি যাকাত দিছি। স্যার হিসাব করবো না, এত কথা কও কেন? যাকাত দেয়াকে মানুষ জরিমানা মনে করবে, এই জন্য মানুষ যাকাত বিমুখ হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। 20 নম্বর আলামত, দুনিয়ার উদ্দেশ্যে মানুষ এলেম শিখবে। দিন মানার জন্য এলেম শিখবে না, দুনিয়ার জন্য এলেম শিখবে। আমি এই আলামতটাও দেখে ফেলেছি। এমন অনেক আলোচক বক্তা আমি চিনি যারা মানুষের কাছে ওয়াজ করে কিন্তু ঠিকঠাক মতো নামাজটাও পড়ে না। মানুষকে দিনের কথা বলে, নিজে দিন মানে না, বড় গাফেল। এই ওয়াজ কেন করলো? কিছু হাদিয়া তো কামানোর জন্য।
এমন পীরও আপনি চিনবেন যারা মুরিদ থেকে লাখ লাখ টাকা কামাই করছে, অথচ নিজে মুরিদের সাথে দেখা করে, নিজের মুরিদের বউ দিয়া পার্টি পায়, নিজে পর্দাটাও ঠিক মতো করে না। তারা দিনকে দুনিয়ার উদ্দেশ্য বানাবে, এটা কিয়ামতের আলামত। 21 নাম্বার, পুরুষেরা বউয়ের কথা মতো চলবে, মায়ের কথার উপর স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, এমন ছেলে আছে না নাই? রাসূল বলেছেন, পুরুষরা যখন নারীদেরকে প্রাধান্য দেবে, বউয়ের কথা মতো পুরুষরা চলবে, এটা কিয়ামতের আলামত। মায়ের নাফরমানি করবে, নিজের স্ত্রীকে প্রাধান্য দেবে। 23 নাম্বার, বন্ধুকে আপন মনে করবে, নিজের জন্মদাতা বাবাকে সরাইয়া দেবে। বাবার সে বন্ধুর গুরুত্ব বেড়ে যাবে। মসজিদে শোরগোল করবে, ফাসেক ব্যক্তিরা সমাজের নেতা হবে। শুধু সমাজের নেতা না, এই আলামতটিও আমি দেখে ফেলেছি। দাড়ি নাই, বড় বড় মোছওয়ালা মসজিদের সভাপতি, এমন লোক আছে কিনা? সমাজের নেতা শুধু না, মসজিদেরও নেতা। ইমাম নিয়োগ দেবে, খতিব নিয়োগ দেবে, ইন্টারভিউ নিচ্ছে। মসজিদের সভাপতি, সেক্রেটারি সব কমিটির লোকেরা বসছে। ইন্টারভিউ বোর্ডে হুজুর দেখে তাকায়, কি রে, আলেম তো একজন বলল, আপনি দরজা কেন খোলেন নাই? এজন্য হয়তো জরুরত ছিল। জোরে ধাক্কা মারছে, কয় না ঘুষি মারছে। ঘুষি মারছে কেন? কয় খুললে তো আমারে মারতো। কই কেন? কই খাইয়াইছে। আল্লাহর হাবিব বলে গেছেন, ফাসিকরা সমাজে নেতৃত্ব দেবে। আজকে আলেম ওলামাদের হাতে নেতৃত্ব নাই, আলেমরা সমাজের নেতা নয়। আবার মসজিদে যারা আছে, যারা সমাজ চালায়, তারা মসজিদের নেতা নয়, নেতৃত্ব আলাদা হয়ে গেছে। অথচ ওমরের দিকে তাকান, আবু বকর সিদ্দিকের দিকে তাকান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। ওমর মসজিদে নববীর ইমাম, অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট। আবু বকর মদিনারও প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট, আবার মসজিদে নববীর ইমাম। যিনি মসজিদের ইমাম, তিনি সমাজেরও ইমাম। এটাই ছিল ইসলাম। কিন্তু আমাদের দেশে মসজিদের ইমাম সমাজে কাজে লাগে না, সমাজের ইমাম মসজিদে কাজে লাগে না। ফাসিকরা নেতৃত্ব করবে, এটা কিয়ামতের আলামত। 26 নম্বর আলামত, মানুষের ক্ষতির ভয়ে লোকজন তাকে সম্মান করবে। সম্মান না দিলে, সালাম না দিলে মামলা ফেলাই দিবে। সালাম না দিলে বিপদের দিনে সাড়া দেবে না। সালাম না দিলে কৌশলে ফেসে ফেলাইয়া ক্ষতি করবে। এই জন্য মানুষ জালেমদেরকে সালাম দেয়, এটা একটা কিয়ামতের আলামত। মানুষের প্রতি মানুষের সালাম কালাম শ্রদ্ধা হবে ভালোবাসা থেকে, কিন্তু কিয়ামতের আগে মানুষ ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করতে থাকবে। 27 নম্বর, গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপকতা লাভ করবে। বাদ্যযন্ত্র এখন তো অ্যাভেলেবেল। কয়দিন আগে দেখলাম আমাদের আলেম ওলামা হুজুররাও এখন ইসলামী সঙ্গীতে বাদ্যযন্ত্র ঢুকাই দিছে। আমাদের দেশে একজন প্রখ্যাত গায়ক, যাকে আমিও শ্রদ্ধা করি, ভালোবাসি, দেখলাম উনিও একটি সামরিক সঙ্গীত নামে সঙ্গীতের মাঝে বাজনা ঢুকাই দিছে। এই যে বাদ্যযন্ত্র, এগুলো বেড়ে যাবে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। ইসলাম বাদ্যযন্ত্রকে হারাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে একটি দল, তারা রেশমি কাপড়কে হালাল বানাবে, তারা বাদ্যযন্ত্রকেও হালাল বানাবে। আল্লাহর হাবিবের এই হাদিসটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এই জন্য যেখানে বাদ্যযন্ত্র আছে সেখানে মুসলমান অবস্থান করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রিওয়ায়াত করছেন যে বিশ্বনবী একদিন, আমি উনার সাথে হাঁটছেন, হঠাৎ করে কানে আঙ্গুল ঢুকাইয়া দিলেন, খুব তাড়াতাড়ি হাঁটলেন। অনেক দূর যাওয়ার পর আমাকে বললেন, কিছু শোনা যায় কি? আমি বললাম না তো। তিনি কান থেকে হাত সরাইলেন, বললেন যে আমি গানের আওয়াজ শুনছিলাম, কানে আঙ্গুল দিয়ে দৌড়াইয়া আসলাম, কারণ এটাতে আল্লাহর গজব করার সম্ভাবনা আছে। যে এলাকায় বাদ্য হয়, যন্ত্র হয়, গান হয়, বাঁশির আওয়াজ হয়, রহমত শূন্য হয়ে যায়। আর এখন আমাদের দেশে কিছু মাজার আছে, দরবার আছে, যেখানে জিকিরও করে ঢোল তবলা বাজাইয়া। রাসূলুল্লাহ বলে গেছেন এগুলো কিয়ামতের আলামত। 29 নম্বর আলামত, 28 নম্বর আলামত, উম্মতের পরবর্তী লোকেরা
পূর্ববর্তী লোকদেরকে অভিশাপ দেবে। 29 নাম্বার রক্তিম বর্ণের জ্বর হবে। 30 নাম্বার ভূমিধস হবে। 31 নাম্বার কিয়ামতের আলামত চেহারা বিকৃত হবে। আগেকার জামানায় মানুষকে আল্লাহ বান্দর বানাইছে এমন কথাও আল্লাহর কোরআনে আছে, শুকর বানাইছে এমন ঘটনাও ঘটেছিল। আল্লাহর হাবিবের দোয়ার বদৌলতে এই আযাবে গজব থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে। তবে কিয়ামতের আগে চেহারা বিকৃতির আযাব আবার ফিরে আসবে। 32 নাম্বার পাথরের বৃষ্টি হবে। পাথরের বৃষ্টি, শিলা বৃষ্টি দুটো এক জিনিস নয়। পাথরের বৃষ্টি বর্ষিত হবে, শিলা বৃষ্টি তো অ্যাভেলেবেল হয়। 33 দাসী তার মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যা হলো মায়ের সাথে সন্তানেরা দাসীর মতো, কাজের মেয়ের মতো আচরণ করবে। সমাজের কিছু কিছু জায়গায় এটা দেখা যায়, মায়ের সাথে দাসীর মতো আচরণ করে, মাকে বকাবকি করে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম জামাই বউ মিলে মাকে দমনি বস্তার ভিতরে ঢুকাইয়া মুখ বাঁধা রাস্তায় রেখে আসছে। মা বাবার সাথে যখন এই জাতীয় অমানবিক আচরণ হবে তখন বুঝে নিতে হবে কিয়ামত হতে আর বেশি দিন বাকি নাই। 34 নম্বর খালি গা খালি পা বিশিষ্ট গরিব রাখালেরা প্রতিযোগিতামূলক প্রাসাদ, বড় বড় বিল্ডিং বানাবে। আল্লাহ রাসূল বলেছেন এটা আমরা দেখছি। ফিতনা প্রকাশিত হবে, কৃপণতা বেড়ে যাবে, হত্যা বৃদ্ধি পাবে। যাকে মারা হলো সে জানবে না কেন মারা হলো, যে মারবে সেও জানবে না কেন মারলো। শুধুমাত্র কিছু টাকা হাতে দিয়ে, একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়া তারপরে বলবে এই লোকটারে গুলি করতে পারলে 5 লাখ টাকা দেব, 2 লাখ দিলাম, 3 লাখ বাকি। শুধুমাত্র টাকার জন্য মানুষ মানুষকে গুলি করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না? আমার ভাইয়েরা চেনে না, জানে না, দুশ্মনী নাই, শত্রুতা নাই। শুধু কিছু টাকার জন্য মানুষ মানুষকে গুলি করে দেয়। ওদেরকে বলা হয় তারা হচ্ছে পেশাজীবী হত্যাকারী, সিরিয়াল কিলার। তাদের প্রফেশন মানুষ হত্যা করা। আপনার সাথে দুশ্মনী নাই, চেনা জানা নাই, শুধু টাকার জন্য মারলো। কেন মারলো জানে না, এবং যে মারা গেল কেন তাকে হত্যা করা হলো সেও জানবে না। হত্যা বেড়ে যাবে, শুধু রাজনৈতিক কারণে গুলি করবে, গুলি করে ক্রসফায়ার নামে চালাইয়া দেয়। ভালো মানুষ গুলি করে দেবে। কেন গুলি করলো? আপনি আমার পথের কাঁটা। আমি ভাবলাম সামনের নির্বাচনে আপনি আমার দলই করেন, আমি আপনার দল, একই দল, কিন্তু নমিনেশন নিয়ে আপনার সাথে আমার একটু বার্গিং হতে পারে। আপনি হয়তো হাই অথরিটির কারোর সাথে ভালো সম্পর্ক আছে, আমার টেক্কা দিয়ে আপনি নমিনেশন সাবমিট করে ফেলতে পারেন। তাই আমি কাউকে লাগাই দিয়া আপনাকে মেরে ফেললাম। যে মারলো সে জানে না কেন মারলো, তাকে কিন্তু বলিনি কিছু টাকা দিস। আবার যাকে গুলি করে মারলো সে দেখলো আমার অমুক গুলি করছে, সে জানে না সে আমার কেন গুলি করলো। হত্যা বড় সস্তা হয়ে যাবে। যখন সমাজে হত্যা বেড়ে যাবে বুঝে নিও কিয়ামত আর বেশি দেরি নাই। 38 নাম্বার দুনিয়ার সম্পদের বিনিময়ে মানুষ দিন বিক্রি করে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ ইসলাম বিক্রি করবে, দিন বিক্রি করবে, টাকা দিলে ফতোয়া দেবে। এগুলো কিয়ামতের আলামত। হালালকে হারাম বানায়া দেবে, হারামকে হালাল বানায়া দেবে। বউ তালাক দেওয়ার পরে হুজুরের কাছে 500 টাকা দিলে তালাক্কা বউ জায়েজ করে দেয়, এমন কিছু আলেম আছে। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। টাকা দিলে তালাকওয়ালা বউ নাকি জায়েজ করেছে। আমাদের লালমাইতে একজন বড় হুজুর ছিলেন, মারা গেছেন তিনি, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, জান্নাত নসিব করুক। যত তালাক মানুষ দিত উনার কাছে আসতে নাকি কোনো তালাক আর তালাক থাকতো না। উনি সব ফতুয়া দিয়ে দিতেন যে তালাক হয় নাই, বিনিময়ে তাকে টাকা দেয়া লাগতো। কোন কিতাব থেকে ফতুয়া বাইর করতে হবে এলেম উনার আছে। হানাফি মাযহাবে জায়েজ নাই, শাফি মাযহাবেরটা দিত। শাফি মাযহাবে জায়েজ নাই, হাম্বলিটা দিত। হাম্বলি পারবে না, মালিকিটা দিত। মালিকিটা পারবে না, আহলে হাদিসটা দিত। কোনটা লাগবো টাকার উপর ডিপেন্ড করবে। সব তালাক নাকি জায়েজ, টাকা দিলে জায়েজ হয়। একবার হুজুরকে কোন একজন জিজ্ঞাসা করছিল, হুজুর আচ্ছা কোন তালাক তালাক হইছে এ ফতুয়া জীবনে দিছেন? হুজুর বলল যে হ্যাঁ একবার দিছিলাম। কেন? কই বাবা আসছে তালাক যেন না হয় সে ফতুয়া নিতে, কারণ ফুতের বউ ছেলে তালাক দিছে।
তা আমার যখন হাদিয়া দিছে আমি তো মাসালা খুঁজতেছি কোনটা দেখলে তালাক হয় নাই বলতে পারবো। এর মাঝে ছেলে আইছে, ছেলে আইসা বলো হুজুর কি ফতুয়া কোন দিকে? তো তোমার বাবা বলছে তুমি তালাক দিছো, তালাক নাকি মানবে না, তাই জায়েজ করে দিচ্ছি, তালাক হবে না। তো হুজুর কেমনে দিলে জায়েজ হয় সেটা কর। আবার দিন হুজুর বললো এখন যদি কই জায়েজ হয় নাই তাহলে বিয়া আমার করা লাগবে। বউ তো বুড়া মানুষ, সেই কই বলতো হুজুর আমনের বাড়ির দিয়া গেলাম, এখন আমি এই বউ লই যাবো কই? এই জন্য ওই দিন কইছিলাম শুধুমাত্র, আজকে তালাকটা হইয়া গেছে। টাকা দিলে ফতুয়া পাল্টে যাবে, দিন বিক্রি করবে মানুষ দুনিয়ার কাছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনু বাইনা সাআ ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাবী বলছে দিন বিক্রি করবে দুনিয়ার কাছে। ও মানুষ, আমরা এমন দেখেছি এলাকার বড় জালেম, ইসলাম মানে না, দিনের বিপক্ষে অবস্থান নেয়, ওই লোকটাও যদি হাদিয়া তোফা দেয় হুজুর তার এমপি পাস করার জন্য তার জন্য দোয়া করে দেয়। জালেমের জন্য যখন দোয়া করলা তখন প্রমাণ হলো তোমার কাছে দিনের চেয়ে দুনিয়ার গুরুত্ব বেশি। 39 নম্বর, মুসলমানের কোন কোন গোত্র মুশরিকদের সঙ্গে মিলিত হবে। পাকিস্তানের মুসলমান ভালো না, কিন্তু ভারতের হিন্দুরা খুব ভালো। এজন্য শুধুমাত্র 71-এর ওই বরাত দিয়া দিয়া মুসলমানের সাথে সম্পর্ক ডেভেলপ করে না, হিন্দুদের সাথে দিন দিন মহাব্বত বাড়াচ্ছে এমন লোক আছে না নাই? 71 তো আমরা দেখিনি, আমাদের জন্ম 4-5 বছর আরো পরে, 75-এ আমার জন্ম। তোমরা আমার বয়স তো 48-49 হয়ে গেল, এখনো আমাদেরকে সে 71 দেখাইয়া দেখাইয়া মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবা। আর যে মুশরিকেরা ইসলামের দুশমন তাদের সাথে মহাব্বত করবা, এটা তো ঈমানের পরিচয় হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, ঘরে যদি 2-3 ভাই থাকে, ভাইয়েরা কি মাঝে মাঝে ঝগড়া হয় না? কথা বলেন, ঝগড়া হয়। তাই বলে এটাকে চিরদিন জিয়াই রাখবেন? চিরদিন মনে রাখে? পাকিস্তানের সাথে আমাদেরও ঝগড়া হয়েছে, তারা আমাদের উপর জুলুম করেছে। 25শে মাস কালো রাত্রিতে তারা আমাদের আক্রমণ করেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, আমাদের মুসলমানদের রক্তপাত করেছে, শহীদ করেছে, সব সত্য। কিন্তু ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। মুসলমান হিসাবে অন্য মুসলমানকে ক্ষমা করার মাঝে উদারতা আছে না নাই? কিন্তু আপনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব প্রকাশ করবেন, আল্লাহ রাসূল তো ভবিষ্যৎবাণী করে গেছে মুসলমানের কোন কোন গোত্র কোন কোন লোক মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে মিলিত হবে। এটা কিসের আলামত? জোরে বলেন, কিসের আলামত? 40 নম্বর, মুসলমানের কোন কোন গোত্র মূর্তি পূজা করবে। নাউযুবিল্লাহ। সাবধান মুসলমান, রাসূলুল্লাহর এই হাদিস আমি দেখি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে গেছে। আরব দেশের মানুষ পাথর দিয়া মূর্তি বানায়া তার সামনে নম নম করত। বাংলাদেশ ও রাস্তার মোড়ে মোড়ে এখন বিভিন্ন নেতার পাথরের মূর্তি বানাচ্ছে। পাথরের মূর্তি বানায়া আমি নিজে দেখেছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ফুলের মালা দিয়া ওই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়ায় থাকে। আমরা আলেমরা যখন বলেছি এসব জায়েজ না, এগুলো হারাম, মূর্তি বানানো যাবে না, তখন কি বলছে ওরা? না, এটা ভাস্কর্য। মনে আসেনি আপনাদের? না, মূর্তি নেই, এগুলা কি ভাস্কর্য, নাম চেঞ্জ করছে। আমাদের দেশে বুদ্ধিমান কিছু লোক আছে, চাচা আপনি সুদ খান কেন? না না না, নাউজুবিল্লাহ, সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। নাম চেঞ্জ করেছে, মুনাফা খায়, বলে না? মুনাফায় টাকা লাগাইছে, সুদে লাগায় নাই। নাম চেঞ্জ করলে জায়েজ হয়ে যায়? কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ। জিনিস কয়টা? কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। জিনিস কয়টা? কেউ বলে ভাস্কর্য, কেউ বলে মূর্তি। জিনিস কি দুইটা? এক জিনিস। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, আমার উম্মতের একদল লোক তারা মূর্তি পূজা শুরু করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাবধান, কিয়ামতের কথাগুলো, আলামতগুলো এর জন্য রাসূল বলে গেছে, তোমরা সেগুলো শুরু করো না। দলের গুরুত্ব বেশি না ইসলামের গুরুত্ব বেশি?
এক নম্বরে কি থাকবে? দল না ইসলাম। যে কাজ করতে গেলে ইসলামকে কোরবানি দেয়া লাগে, ইমানের সাথে দ্বন্দ্ব করা লাগে, দল তালাক দিয়ে ইসলামকে আঁকড়ে ধরা লাগবে। আগে দিন, আগে ইসলাম। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী, আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, নাউযুবিল্লাহ। সেটা আমাদের দেশে শুরু হয়ে গেল। 41 নাম্বার, 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। কিয়ামতের আগে ভণ্ড নবী আসবে। আমাদের ভারত উপমহাদেশে গোলাম আহমদ কাদিয়ান একটা ভণ্ড নবী, ঠিক না? 1835 সালে তার জন্ম। এই ভণ্ড নবী এদেশে আবির্ভূত হলো, নিজেকে নবী দাবি করলো। কিছু হতভাগা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনে নিল। এবং তাদের একটা গ্রুপ বাংলাদেশেও আছে। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন ফজলে রাব্বি হলের বিপরীত পাশেই মাদ্রাসা আলিয়ার সাথেই কাদিয়ানীদের একটা বিশাল মসজিদ আছে। ওটার নাম দিয়েছে তারা আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। এভাবেই কিয়ামতের আগে আরো কিছু ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। আমরা যারা ঈমানওয়ালা, ইসলামওয়ালা, আমরা আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ আস্থা রেখে একটি কথা দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চাই, নবী মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোন নবী নেই। বরং যারা কাদিয়ানী সুরত ধরে আমাদের বাংলাদেশের কিছু মুসলমানকে পথহারা করছে, কাদিয়ানী বানায় ফেলতেছে, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে কাদিয়ানী থাকুক, তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এটা তাদের ব্যাপার। হিন্দুরা মূর্তি পূজা করে, এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার। ইহুদিরা নবী উযাইরকে আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার। গৌতম বুদ্ধরা বুদ্ধকে খোদা মনে করে, এটা তাদের ব্যাপার। কাদিয়ানীরা কাদিয়ানীকে নবী মনে করে, এটা তাদের ব্যাপার। আমাদের ঘোষণা আরেক জায়গায়, সেটা হচ্ছে তারা আলাদা ধর্মে থাকুক, কাদিয়ানী ধর্ম হোক, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তারা নিজেদেরকে যেন মুসলমান পরিচয় দিতে না পারে, কারণ তারা যদি মুসলমান পরিচয় দেয়, তাদের দাওয়াতের কারণে কিছু নিরীহ মুসলিম ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। যেমন কোন হিন্দু যদি এসে কোন মুসলমানকে বলে তুমি হিন্দু হও, মুসলমান আত করবে, বলবে কি, না আমি হিন্দু হব না। ইহুদি যদি বলে ইহুদি হও, না হব না। কিন্তু কাদিয়ানীরা যখন আসে, তখন তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব আমাদের মতো করে, তারপরে আস্তে করে স্লো ফজন ঢুকাইয়া দেয় যে নবী মুহাম্মদ বড় নবী, উনি বড় রাসূল, সব ঠিক আছে, কিন্তু আমাদের গোলাম আহমদ কাদিয়ানও একজন। নাউযুবিল্লাহ। এজন্য ভণ্ড নবী যদি আসে, তাদের ব্যাপারে আমরা আপোষহীন হব। এরপরে 42 নম্বর, ধোয়া। এগুলো হচ্ছে আলামতে কুবরা। এগুলো বলে আমি আজকের আলোচনা শেষ করব। 42 নম্বর হচ্ছে পৃথিবীতে ধোঁয়া আসবে কিয়ামতের আগে। 40 দিন পর্যন্ত তাম পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে, লাগাতার 40 দিন। এ নামে কোরআন মাজিদে একটি সূরা আছে, যেটার নাম সূরাতুদ দুখান। কি নাম? এটা কিয়ামতের বড় আলামত। যখন এটা প্রকাশিত হবে, তখন মানুষ বুঝে নেবে কিয়ামত আর দেরি নাই। 43 নম্বর, দাজ্জালের আত্মপ্রকাশ হবে।